পাথরকে খোদাই করে তারা সুন্দর আবাসন তৈরি করতে পারত। বলেন সুবহানাল্লাহ। পাথরকে খোদাই করতো, তারা পাথরকে খচিত করে সুন্দর সুন্দর আবাসন তৈরি করত। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, ইদ জাআলাকুম খুলাফাউ, যখন আল্লাহ তোমাদেরকে প্রতিনিধিত্ব দিলেন, অর্থাৎ খলিফা হিসেবে দুনিয়াতে পাঠালেন। তারপরে মিন বাদে আদেন, আদ জাতির পরে, আদ সম্প্রদায়ের পরে তোমাদেরকে যে আল্লাহ প্রেরণ করেছেন, জমিনে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো। ওয়াবাওয়াকুম ফিল আরদ, আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে স্থায়ী করেছেন। এরপরে ওয়াতানহিতুনা মিন সুহুলিহা, তোমরা অচিরেই, তোমরা দ্রুত গতিতে কি করো, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা সহজেই পাথর কেটে কেটে তোমরা আবাসন তৈরি করতে পারতে। শুধু তাই নয়, ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাথর যেই পাহাড়ে থাকে, এই পাহাড়কে কেটে তোমরা প্রাসাদ এবং বাড়ি নির্মাণ করতে। তাহলে পাথর কেটে আবাসন তৈরি করা এবং পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা, এই বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন এই সামুদ জাতিকে। বলে সুবহানাল্লাহ। তারা এত সুন্দর করে